জাতিকে প্রতিষ্ঠিত করার জন্য, বা কোনো এলাকার শাসন পুরো বিশ্বের উপরে স্থাপন করার জন্য, বা কোনো ভাষার শাসন তাম ওয়ার্ল্ড ব্যাপী পরিচালনা করার জন্য, বা কোনো এক রঙের শাসন বৈচিত্র্যময় রঙের উপরে স্থাপন করার জন্য বিশ্বব্যাপী মারামারি এবং হানাহানির সৃষ্টি করা হয়েছে। কিন্তু ইসলাম তার বিপরীত। জঙ্গে মোমেন সুন্নতে পয়গম্বর, ইকবাল মরহুম বলেন যে ডাকাত অস্ত্র আর তরবার নিয়ে ঘুরাফেরা করে, সে যখন নাকি কোন লোকের উপরে দাগার আর অস্ত্র মারে, সে তাকে কি করে? মার্ডার করার জন্য, ক্ষতি করার জন্য। আর ডাক্তারের কাছে সবসময় অস্ত্র থাকে, কিন্তু ডাক্তার অস্ত্র নিয়ে ঘুরে কি রোগীকে মার্ডার করার জন্য, খুন করার জন্য, না অপারেশন করে রোগ মুক্ত করার জন্য? ইসলামের জাহাজ হয়েছে অপারেশনের মতো, পুরা মানবতার দেহকে রোগ মুক্ত করার জন্য, চরম রুগ্ন কি করা, রোগকে কি করা, অপারেশন করা। এবং সেখানে ব্যক্তিকে প্রতিষ্ঠিত করানো হয়, পার্টিকে প্রতিষ্ঠিত করানো হয়, ভাষাকে প্রতিষ্ঠিত করানো হয়, কোন এলাকার শাসন ব্যবস্থা তামাম ওয়ার্ল্ডের উপরে প্রতিষ্ঠিত করানো হয়, কোন রঙের শাসন তামাম ওয়ার্ল্ডের সমস্ত বৈচিত্র্যময় রঙের উপরে স্থাপন করানো হয়, বরং সমস্ত মানবকে মানবতার মাত্রাটির উপরে আনার জন্য অমানবিক কাজকর্ম যারা করতেছে, পশুর জীবজন্তুর আচরণ করে যারা রুগ্ন হয়েছে, সেই রুগ্ন পরিবেশকে অপারেশন করে ব্যাধিমুক্ত করে তামাম ওয়ার্ল্ডকে সুস্থতা দান করার জন্য, সুস্থ করার জন্যই ইসলামের জাহাদ বলা হয়েছে। এই জন্য ইসলামের জাহাদ অন্যান্যদের লড়াই আর মারামারিতে বেশ কম। ইসলামের জাহাদ শব্দের অর্থই বেশ কম, হোলি ওয়ার, পবিত্র উদ্দেশ্যে জাহাদ, পবিত্র উদ্দেশ্যে। এবং পবিত্র উদ্দেশ্যে যারা জাহাদে যাবে আর সহি সালামত ফিরে আসবে, তাদেরকে বলা হবে গাজী। আর এই উদ্দেশ্য ছাড়া যারা যাবে, সহি সালামত ফিরে আসলে তারা হবে ফাজি। আর এই উদ্দেশ্য সফল করার জন্য যারা জীবনকে উৎসর্গিত করবে, তারা হবে শহীদ। এই ছাড়া অন্য কোন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য করলে তারা হবে বলি। কি বলেন দর্শকরা? এবং ইসলাম তার বিস্তারিত আলোচনা করে দিয়েছে। সূরা তাওবার মধ্যে 13টা যুদ্ধনীতি আলোচনা করা হয়েছে। এই 13টি নীতির মাধ্যমে যদি নাকি যুদ্ধ হয়, তার নাম হবে জেহাদ, গাজী আর শহীদ। এই নীতির বাইরে যত মারামারি হবে, হানাহানি হবে, তার নাম খুন খারা হবে, তাদের নাম ফাজি হবে, তাদের নাম বলি হবে। সেখানে শহীদ, গাজী, জেহাদ শব্দ সেখানে আসতেই কি? ইসলামী একটা স্টেট প্রতিষ্ঠা হওয়ার পরে সেই স্টেটের শৃঙ্খলা স্থাপন করতে হলে তার মেরুদণ্ড হলো দুটা। একটা হলো নিজামে ফৌজদারি, আরেকটা হলো নিজামে আদালত। ফৌজদারির বিধিবিধান, কোরআন পাকের আইনে ফৌজদারি হুকুম আহকামের আলোচনা হয়েছে। খুনির বিচার কি হতে হবে, আহতের বিচার কি হতে হবে, কোন অঙ্গের উপরে আঘাত করলে তার বিচার কি হতে হবে, তার জরিমানা কত আসবে, খুনের পরিবর্তে কি হবে, জেনার বিচার কি হবে, ডাকাতের বিচার কি হবে, চুরির বিচার কি হবে, ডাকাতি করতে গিয়ে খুন করেছে তার বিচার কি হবে, খুন করে নাই লুট করেছে তার বিচার কি হবে, খুনও করে নাই লুটও করে নাই, শুধু ধমক দিয়ে কিছু নিতে পারে নাই চলে এসেছে, তার বিচার কি হবে। ফৌজদারির সমস্ত বিধানের বিচার কোরআন শরীফে কি হয়েছে আলোচনা হয়েছে। এবং আদালতের যে সম্পত্তি বিলি বন্টন, ইসলামী তরিকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া কানুন মোতাবেক কে কতদূর সম্পত্তির অধিকারী হবে, কার মৃত্যুর পরে কে ওয়ারিশ হবে, কেউ যদি নাকি কেউ কাছে লেনদেন করে তাহলে খরচ দিলে কিভাবে দিতে হবে, বন্ধক দিলে তা কিভাবে হতে হবে, ব্যবসা বাণিজ্যের নীতি নিয়ম কিভাবে হতে হবে, সেখানে কোনো গোলযোগ দেখা দিলে তার বিচার কিভাবে হতে হবে, আদালতের মধ্যে তার সম্পূর্ণ বিস্তারিত হুকুম আকাম ব্যবস্থাপনা কি হয়েছে, বর্ণনা হয়েছে। তাহলে কোরআনে পাকে দ্বীনের হুকুমও বয়ান হয়েছে, দুনিয়ার হুকুমও বয়ান হয়েছে। দুনিয়ার হুকুমের মধ্যে পারিবারিক জিন্দগির সব দিকগুলি বয়ান হয়েছে, রাষ্ট্রীয় আবার সমাজ ব্যবস্থার সমস্ত দিকগুলি সেখানে বর্ণনা করে কি হয়েছে। তারপরে আসুন আপনি দ্বীনি জিন্দগি, দ্বীনি জিন্দগির মধ্যে আমাদেরকে কিছু কাজ করতে হবে, কিছু কাজ ছাড়তে হবে। যে কাজগুলি আমাদেরকে করতে হবে তার হুকুম বয়ান হয়েছে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুবাহ। যে সমস্ত কাজগুলি ছাড়তে হবে তার হুকুম বয়ান হয়েছে হারাম, মাকরুহ তাহরিমা, মাকরুহ তানজিহি। দিন দুনিয়ার হুকুম আহকাম বয়ান হয়েছে। দ্বিতীয় নম্বর হুকুম বয়ান হয়েছে ইলমুল মুকাসামা,
অপশক্তির মোকাবেলা, বাতিল শক্তির মোকাবেলা কিভাবে ইসলামকে করতে হবে, সামনে অগ্রণী ভূমিকায় আসতে হবে। বাতিলের মোকাবেলার জন্য কয়েকটা গ্রুপকে সামনে রেখা কোরআনে আলোচনা করেছে। মুখাসমা বিল ইয়াহুদ, ইহুদিদের সঙ্গে আমাদের মুআমালা কি, তখন থেকে এখন পর্যন্ত কি। মুখাসমা বিল নাসারা, খ্রিস্টানদের সঙ্গে আমাদের মুআমালা হতে হবে কি, এবং রোমান ক্যাথলিকদের সঙ্গে কি সম্পর্ক, কি আমাদের মুআমালা হতে হবে, প্রোটেস্ট্যান্টদের সঙ্গে আমাদের কি মুআমালা হতে হবে। বর্তমান এই খ্রিস্টানদের মধ্যে কোন ধর্মীয় গ্রুপ শুধু রাজনৈতিক সত্য চরিতার্থ করার জন্য রয়েছে, তারা ধর্মীয় দিক নিয়ে চিন্তা করতেছে। আমরা সেগুলি ভেবে চিন্তা দেখতে হবে। ঢালাওভাবে সমস্ত খ্রিস্টানদের বিরুদ্ধে বলা চলবে না, কারণ 2000 বছর আগে কোরআন শরীফ আমাদেরকে নির্দেশ করেছে, ওয়ান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, ইসলামের নিকটবর্তী থাকবে খ্রিস্টানদের মধ্যে এক জামাত, খ্রিস্টানদের মধ্যে এক জামাত। 86-তে আমি বাকুতে একটা সম্মেলনে গিয়েছিলাম, যেখানে আন্তর্জাতিক পর্যায়ের সম্মেলন, খ্রিস্টান বড় বড় পাদ্রীদের দেওয়া ছিল। তো মস্কোর প্রধান পাদ্রী সাহেব যখন নাকি তার বক্তৃতা পেশ করলেন ইসলামের পক্ষ থেকে, তাকে অভিনন্দন দিলেন গিনির ধর্মমন্ত্রী, এবং তাকে অভিনন্দন দিতে গিয়ে তিনি তার মুখের কাছে আঙুল নিয়ে বলেছেন, পাদ্রী সাহেব, আমাদের কোরআন নিশ্চয়ই আপনাদের জানা আছে, কোরআন নিশ্চয়ই আপনারা অধ্যয়ন করেছেন। আমাদের কোরআন বলেছে আপনাদের মধ্যে যালিকা বিআন্নাহুম মিনহুম কিসসিসিনা ওয়ার রাহবান, এরকম কিছু পাদ্রী আছে যারা রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করে না, শুধু দুনিয়ার ক্ষমতার লোভ লালসার চিন্তা করে না, তারা আল্লাহ ওয়ালা, তারা দুনিয়াতে চায় দিন কায়েম হোক, এবং এই সমস্ত লোকগুলি সত্যিকার ইসলামের কখনো শত্রু হতে কি পারে না, এবং তারা ইহুদিদের সঙ্গে কখনো প্রেম যোগাযোগের সম্পর্ক তাদের থাকতে পারে না। তমাম দুনিয়াতে গোলমাল লাগায় রেখেছে ইহুদ জাতি, তাদের সঙ্গে কখনো সেই খ্রিস্টানদের কখনো কি থাকতে পারে না, যোগাযোগের সম্পর্ক থাকতে পারে না। এটা একটা লম্বা বিষয়বস্তু। কোন খ্রিস্টানদের মধ্যে কোন জাতি বর্তমানে আমাদের একটু নিকটে আছে, কোন জাতি বিরুদ্ধে আছে, এগুলি আমরা জানতে হবে। ঢালাওভাবে বিরোধী দিতে বলে সমস্ত ফ্রন্টের সঙ্গে আমরা মোকাবেলা করব, এটা কখনো হতে কি পারে না। যে ফ্রন্ট আমাদের সম্পর্কে কিছু মিল সম্পর্ক আছে, তাদের সঙ্গে আমরা কি করতে হবে, লেয়াজু, তাদের সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করে কি করতে হবে, আমাদের মিশনকে, আমাদের কাজকে, আমাদের দাওয়াতকে কি করতে হবে, সামনে অগ্রসর কি করাইতে হবে। তো খ্রিস্টানদের সঙ্গে কি আমাদের মোকাবেলা, কিভাবে তাদের সঙ্গে মুআমালা হবে, তা কোরআনে বয়ান করা হয়েছে। এবং মুখাসমা বিল মুশরিকিন, 3 নম্বরে মুশরিকদের সঙ্গে যারা একাধিক খোদায় বিশ্বাসী দেবদেবী পূজারী, তাদের সঙ্গে আমাদের মুআমালা কি ছিল, কি হতে হবে, এই সম্পর্কে কোরআন আমাদেরকে সাবধান করেছে, কোরআন আমাদেরকে হুঁশিয়ার করেছে। 4 নম্বরে মুখাসমা বিল মুনাফিকিন, মুখাসমা বিল মুনাফিকিন, ঘরে বাইরে শত্রু, ঘরে বাইরে শত্রু, মুসলমান নাম ধরে মুসলমান স্টেটের উপরে বিজাতীয় কৃষ্টি কালচার প্রতিষ্ঠা করার জন্য কিছু তেলসমতি সাপ, কিছু জাদুর সাপ আমাদের উপরে বসায়া রাখা হয়েছে মুসলিম মিল্লাতকে ধ্বংস করার জন্য। ওইদিকে দাবি করবে সে মুসলমান, কিন্তু তার সম্পূর্ণ কথাবার্তা, বক্তৃতা, চাল, রীতি, নীতি, আদর্শ, কৃষ্টি কালচার সম্পূর্ণ ইসলাম বিরোধী, সম্পূর্ণ ইমান বিরোধী। এই মুনাফিকদের সঙ্গে আমাদের কি মুআমালা হতে হবে, তাদের থেকে আমরা কিভাবে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে, তা কোরআন আমাদের কি করেছে, হুঁশিয়ার করে দিয়েছে। 3 নম্বরে বয়ান হয়েছে ইলমুত তাজকির বিআলাইল্লাহ, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদেরকে যে সমস্ত নিয়ামতগুলি দান করেছে, এই নিয়ামতগুলি স্মরণ করে দিয়েছে, তোমরা কোথায় পেলে, কে দিয়েছে। নিয়ামতরা খুরদা এসিয়া আনে কো নাম, নিয়ামতাল তো মান বগাইলে মিতানাম, যে নিয়ামত দান করেছে তাকে চিনলাম না, নিমক হারামি করলাম, এটা কখনো হয় না। যে নিয়ামত দিয়েছে তাকে জানতে হবে, তাকে চিনতে হবে, এবং তাকে কি করতে হবে, অনুসরণ করতে হবে, তাকে আমরা কি করতে হবে, মানতে হবে। যখন আমরা যে নিয়ামত দিয়েছে নিয়ামতকেও চিনব, নিয়ামত দাতাকেও চিনব, তখন কি হবে, শুকরে নিয়ামত, নিয়ামত আগে যো কোনা দে, কুফরে নিয়ামত আজ কাফাত দে কোনা দে,
শুকরে নিয়ামত নিয়ামতত আফজু কুনাদ কুফরে নিয়ামত আবতাফাত বীরু কুনাদ। বান্দা যখন নিয়ামতের শুকর আদায় করবে আল্লাহ তাদেরকে নিয়ামত এবং নিয়ামতের বরকত বাড়াইয়া দিবে। কুফরে নিয়ামত আবতাফাত বীরু কুনাদ, যখন নিয়ামতের সঙ্গে নাশুকরি নিমখরামি করবে তখন নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে, নিয়ামতের বরাকাত সে কি করবে না, পাইবে না। এবং আল্লাহ পাক যে নিয়ামত আমাদেরকে দান করেছে, কোরআন আমাদেরকে বলেছে নিয়ামত বিভাগে বিভক্ত, নিয়ামতে আফাত, নিয়ামতে আনফুস। আমাদের মত হতে পায়ের তলি পর্যন্ত হার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের দেয়া নিয়ামত। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার মধ্যে যদি তালাশ করো, তুমি তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয় তুমি লাভ করতে কি পারবে, এবং তোমার মধ্যে আল্লাহ কতগুলি নিয়ামত দান করেছে তুমি যদি হিসাব করতে আরম্ভ করো, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যে নিয়ামতগুলি মাওলা আমাদেরকে দান করেছে এগুলি যদি সব আমরা হিসাব করতে আরম্ভ করি তবে আমরা কালেকশন করতে পারবো না, আয়ত্তে আনতে কি পারবো না। এগুলি লক্ষ্য করতে হবে। এবং অতিল আফা, আকাশ থেকে পাতাল করে পর্যন্ত সমস্ত সৌর জগতে আল্লাহর তরফ থেকে যে নিয়ামতগুলি দান করা হয়েছে এগুলি চিনতে হবে। এবং সব সৃষ্টি করা হয়েছে খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, সবকিছু সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, তোমাদের খিদমতের জন্য সমস্ত সৃষ্টি। আর ওয়ান্তুম খলিকতুম বিল্লাহ, সংসারে যত কিছু নাজ নিয়ামত আরাম আয়েশ সুখ বাবা ব্যবস্থা করেছে সম্পূর্ণ আওলাদের জন্য, আওলাদ হল বাবার প্রেম আর ভালোবাসার জন্য। আল্লাহ যারা সৃষ্টির নিয়ামত বান্দাদের জন্য করেছে আর বান্দাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের প্রেম আর ভালোবাসার জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তারা আল্লাহকে চিনবে, আল্লাহর সঙ্গে তাদের ভালোবাসা, আল্লাহর সঙ্গে তাদের প্রেম যোগাযোগ থাকবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই নিয়ামতগুলির কথা আমাদেরকে স্মরণ করাইয়া দাওয়াত দিয়েছে। 4 নম্বর বিষয় কোরআন শরীফে আলোচনা হয়েছে ইলমুত তাযকির বিআইয়ামিল্লাহ, বর্তমানের কিছু ঘটনা, অতীতের কিছু ঘটনা। বর্তমানে যে সমস্ত ঘটনাগুলি ঘটতেছে এগুলিকে নসিহত স্বরূপ, উপদেশ স্বরূপ চিন্তা করে এবং এগুলি আল্লাহর তরফ থেকে কেন আসলো, সুখ কেন আসলো, মুসিবত কেন আসতেছে, দুঃখ কেন আসতেছে, টর্নেডো কেন আসলো, সাইক্লোন কেন আসলো, এগুলি কি করা চিন্তা করে করে আল্লাহ পাক পরওয়ারদিগারের ভয় আর খৌফ দিলে কি করা পয়দা এবং সৃষ্টি করা। এবং ইলমুত তাযকির বিআইয়ামিল্লাহ, অতীতের ঘটনাগুলি রেফারেন্স স্বরূপ কোরআন শরীফে বয়ান করা হয়েছে। অতীতের ঘটনা বিভাগে বিভক্ত। এক প্রকার ঘটনা হল বাতিলদের ঘটনা, বেঈমানদের ঘটনা, ফেরাউনের ঘটনা, সাদ্দাদের ঘটনা, নমরুদের ঘটনা। আর কিছু হক লোকদের ঘটনা, আম্বিয়ায়ে কেরামদের ঘটনা বয়ান করা হয়েছে তোমরা সেই পথে চলার জন্য, ওই পথ থেকে তোমরা ফিরে আসার জন্য। 5 নম্বরে বয়ান হয়েছে ইলমুত তাযকির মা বাদাল মউত, মউতের পরে যা আসতেছে এই বিষয় নিয়ে বর্তমান পৃথিবীর ক্যালিফোর্নিয়া থেকে বাংলাদেশ পর্যন্ত ওয়ার্ল্ডের কোন ভার্সিটিতে সেটা নিয়ে গবেষণা করা হয় না, চিন্তা ভাবনা করা হয় না। আর সেই জগৎটা আমরাই দেখতেছি কত বড়। আমাদের দুনিয়ার এই জগৎটি, বয়সটি, সময়টি নিতান্ত সীমিত। আর যেই পর্দার আড়ালে আমরা চলে যাচ্ছি সেটা কত বৃহৎ জগৎ, সেটা কত লম্বা জগৎ, সেই সম্পর্কে আমাদের স্টাডি করা হয় না, গবেষণা করা হয় না, চিন্তা করা হয় না। একমাত্র কোরআন শরীফ কি করেছে, সেই জ্ঞানগুলি উদ্ঘাটন করেছে, সেগুলি আমাদের সামনে পেশ করেছে। ইলমুত তাযকির মা বাদাল মউত, মউতের পরে কি হবে, মউতের পরে কি ঘটবে, সেই ঘটার আগে আমাদেরকে কি তৈরি করতে হবে, কি প্রস্তুতি নিতে হবে, এবং সেই ঘটনাগুলির থেকে আমরা কিভাবে কি করতে হবে, নিস্তার আর নিষ্কৃতি লাভ করতে হবে, এই সম্পর্কে একমাত্র বিষয়বস্তু এসেছে কোরআনে পাকে। সুখের জীবন রয়েছে সামনে, দুঃখের জীবন রয়েছে সামনে। সুখের জীবন হাসিল করতে হলে তার তরিকা কি, দুঃখের জীবন থেকে বাঁচতে হলে তার তরিকা কি, আর কোন গলত থেকে চললে সে দুঃখ ছাড়া সুখ পাওয়া যাবে না, জাহান্নাম ছাড়া নিষ্কৃতি আর নিস্তার পাওয়া যাবে না। এই ইলমের বিষয় নিয়ে কোরআন শরীফে কি হয়েছে আলোচনা হয়েছে। তো কোরআনে পাকে 3 নম্বর বিষয় আরম্ভ হয়েছে সূরাতুল কাহাফ থেকে। কোরআন শরীফে একটা বিশেষ সূরার নাম হল সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফ, কাহাফ শব্দের অর্থ গুহা, গুহা, পাহাড়ের গুহা কাহাফ বলা।
যেহেতু আল্লাহ পাকের কিছু বান্দা দিন ইমান বাঁচাবার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন, তাদের ঘটনা বিশেষভাবে আলোচনা হয়েছে এই সূরাতে। এই জন্য সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল কাহফ। শায়খ তাফসীর আল্লামা লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই সূরা মোট 12 রুকু বিশিষ্ট। এই সূরা মোট 12 রুকু বিশিষ্ট। তিনি বলেন মানুষ 4 প্রকার। খুব খেয়াল করে শুনবেন। সূরা কাহফের খোলাসা, সার সংক্ষেপ বয়ান। মানুষ মোট 4 প্রকার। এক প্রকার হল সাধারণ দিনদার, সে দিন বাঁচাবার জন্য লোক সমাজে একেবারে খুব প্রকাশ্যভাবে দিন বাঁচাবার সাহস করতে গিয়ে পারে না। সে যদি নাকি দিন বাঁচাবার জন্য আল্লাহ পাকের সঙ্গে যোগাযোগ রাখে, আল্লাহ পাক তার হেফাজতের কি করবে? ব্যবস্থা করবে।